প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গতকালকেও আমি এই টাইমে সুস্থ ভালো একজন মানুষ ছিলাম, বাট আজকে এই টাইমে আমার হাত ভাঙা এবং হাতে কেন প্লাস্টার করা, আমি এটা একটু পরে বলতেছি, আপনারা পরে শুনেন। যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা একটু আপনাদের বুকে হাত দিয়ে বলেন তো, বুকে একটু হাত দিয়ে বলেন, বাংলাদেশে বড় বড় কিছু ইলেকট্রনিক্স মিডিয়া ছাড়া লোকাল যে সমস্ত অনলাইন সাংবাদিক আছে তারা কি টাকা ছাড়া, বিশেষ করে যারা অসহায় মানুষ আছে তাদের কোনো কাজ করতে? তবে আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে আপনারা একটু জানায়েন। গত 7 তারিখে আমাদের ভোলা লালমোহন তজুমুদ্দিনে 18 মিনিটের একটা ঘূর্ণিঝড়ে অসংখ্য পরিবার একেবারে নিমিষে শেষ। এখন অবধি দেখেন তো বাংলাদেশের এমন কোনো বড় টেলিভিশন মিডিয়া এসে কোনো রিপোর্ট করেছে? করে নাই। করছে কিনা? করে নাই। দেখেন আপনারা খবর নিয়ে, করে নাই। এখনো এমন পরিবার দেখেন, অসংখ্য পরিবার আছে যে টাকার সমস্যার জন্য তারা এখনো ঘরও তুলতে পারে নাই, খালি মাটিতে শুয়ে থাকে। খবর নিয়ে দেখেন আপনারা। তো দেখেন, সেই সময়ও আমি খেয়ে না খেয়ে সারাদিন রোজা রেখে আমার ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু আমি বন্ধ রেখে আমি যতটুকু সম্ভব হয়েছে আমি সেই ব্যাপারগুলো তুলে ধরার জন্য গত 1.5 মাস ধরে শাহবাজপুর কলেজের সামনে বাণিজ্য মেলা চলতেছে। গতকালকে 23 তারিখে একেবারে শেষ দিন সেটার। তো লালমোহনের কিছু ভাই ব্রাদার, কিছু সাংবাদিকেরা আমাদের আজকে 2-3 মাস ধরে তারা বলতেছে তাদের সাথে একটু সেখানে গিয়ে একটা রিপোর্ট করতাম, মিট আপ করতাম, একটু চা খাইতাম। তো আমি তাদেরকে বলছি, ভাই আমার তো সময় হয় না, আমি বিভিন্ন সমস্যা থাকে, বিভিন্ন অনেক প্রবলেম থাকে, আমি যেতে পারি না। কালকে অনেকবার রিকোয়েস্ট করছে তারা যাওয়ার জন্য, তারপর আমি গেলাম। আমি সেখানে যাই, যখন তাদের ফেসবুক পেজ, অফিসিয়াল পেজ থেকে যখন আমি লাইভ দিয়ে কাজ স্টার্ট করি, হঠাৎ করে অতর্কিতভাবে লালমোহনের মেলার এখানে কিছু মানুষ এসে আমার পেয়ে হামলা করে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমার কি অপরাধ ছিল? আমার কি অপরাধ ছিল? যেখানে মেলার কাছে অনেক লোক ছিল, তারা দেখেছে আমার সাথে কিভাবে তারা হামলা করেছে, তারা দেখেছে। আর আমি আজকে এই ভিডিওটি বিশেষ করে আমাদের ভোলা 3 লালমোহন তজুমুদ্দিনের গণমানুষের নেতা আলহাজ নুরুন নবী চৌধুরী এমপি মহোদয়কে মেনশন করছি যে আমার কারো প্রতি অভিযোগ নেই। আপনি একটু তদন্ত করে দেখবেন যে কারা এই মেলা চলাকালীন অবস্থা, বেশ কিছুদিন ধরে আমি সত্যের খোঁজে দৈনিক পত্রিকাতে স্টাফ রিপোর্টার হিসাবে আমি কাজ করি। আমি এজ এ একজন লালমোহন তজুমুদ্দিনের সাধারণ নাগরিক হিসাবে, যে লালমোহন বাজারে যাওয়ার পরেও যদি একটা মানুষের পেয়ে এভাবে অতর্কিতভাবে যদি হামলা করে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? দেখেন, আমার কারো প্রতি অভিযোগ নেই। কারণ আমি আজকে হয়তো কারো কাছে যদি বিচার দিই, থোড়ামোড়া কোনোভাবে বিচার হবে না, এই তো। তবে বিচার, যিনি পৃথিবীর সমস্ত মানুষের বিচার করার ক্ষমতা রাখেন, তার কাছে বিচারটা দিয়ে দিচ্ছি। আর যারা আমার সাথে এই অতর্কিতভাবে হামলা করেছেন তাদের বিচারও আল্লাহ করবে। মেলাতে অনেক মানুষ ছিল, আমার মা বাবার দোয়া আমার সাথে আছে, এবং সাধারণ মানুষ আমাকে ভালোবাসে। সাধারণ মানুষকে ভালোবাসতে গিয়ে, সাধারণ মানুষের এভাবে কাজ করতে গিয়ে, সাধারণ মানুষের সমস্যাগুলো মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে গিয়ে যদি আমার জীবনটাও চলে যায়, আমি এক পাও কিছু হব না। আপনারা যদি মনে করেন বহিরাগতভাবে আমার সাথে অতর্কিতভাবে এসে হামলা করে আজকে আমার হাত ভেঙে, আমার তিনটা আঙ্গুল কিন্তু ভেঙে গেছে। এই রিপোর্ট এখানে রিপোর্ট আছে, এক্সট্রা করাইছি, এক্সট্রা আছে এখানে। আমার 3টা আঙ্গুল কিন্তু ভেঙে গেছে। আজকে আপনারা অতর্কিতভাবে আমার সাথে যেভাবে হামলা করেছেন, আপনাদের বিচার আল্লাহ করবে। আর আমার দুঃখ একটা জায়গায়, যে আমি বললাম যে ভাই আমি লালমোহন যাব না,
আপনারা এত জোর করে আমাকে নিয়েছেন, আমি দোষী আপনাদেরকে করব যে আপনারা যদি আমার যদি নিরাপত্তা নাই দিতে পারেন তাহলে আমাকে কেন নিছেন এত জোর করে? কেন নিছেন? আমার কি অপরাধ ছিল বলেন? এই যে সাধারণ মানুষের ঘর নেই, দুয়ার নেই, ঘূর্ণিঝড়ে সবকিছু ভেঙে গেছে, এগুলো মিডিয়ার মাধ্যমে আমি তুলে ধরেছি। আমাদের মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টিতে গেছে, তিনি ইতিমধ্যে অসংখ্য পরিবারকে অনুদান দেওয়া শুরুও করেছেন। নাজিম খান কখনো কারো কাছ থেকে কোনো কিছু চাই না। যখনই শুনছি কারো কোনো সমস্যা, আমার যতটুকু সামর্থ্য আছে, আমি একজন অসহায় মানুষ, আমি সেখানে ছুটে গেছি। সেই অসহায় মানুষের যাতে করে উপকার হয় সেটার জন্য আমি কাজ করেছি, তার প্রতিদান আজকে পাইছি। ভালো কাজ করলে যে প্রতিদান পাওয়া যায়, তার প্রতিদান আপনারা আমাকে দিচ্ছেন, আপনারা আমাকে দিচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা অতর্কিতভাবে আমার সাথে গতকালকে এই ঘটনা করেছেন, কাঙ্ক্ষিতভাবে, একেবারে পরিকল্পিতভাবে, আল্লাহ তাদের যেন বিচার করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে।